আমার একটাই দোষ, আমার টাকা নাই। এক পাঁচ কবরে দিয়ে রাখছে, পোলা মায়া ঘরে যে দুইটা আছে সেই দুটো তো বিয়ার লায়ক। এই কথা কি আপনার মুখে সাজে? পাগল, আসলে পাগল। আমার বিয়া করবো কেন? মরতে? আমি আর কিছু জানতে চাই না, আপনি আমার ভাইয়ের মনটা খারাপ করে দিয়েন না। আপনি বুঝতেছেন না কেন? ভয় লাগে। আপনি ভাবির লগে কথা কন। সবকিছু জানানোর পর বিয়া করা তো দূরের কথা, আমি জানি আমগো বাড়ির কিনারা দিয়েও হাঁটবেন না আপনি। আপনি ভাবির লগে কথা। দোস্তা, ভাবির লগে কথা কইতে কইছি আপনাকে। কাকা, আপনার আমি হুদাই চা বিস্কুট খাওয়াইতেছি, আপনি আমার লাগে কিছুই করতেছেন না। তুই তো একটা গাদ্দার, একটা নেমো গেলাম তুই, তোর তো কথার কোনো মুখ পেট নাই। এটা আপনি কি কইলেন? কি কইলেন আমারে? আমি নিমো খারাম? আরে মিয়া, আমি নিমো খারাম না আপনি নিমো খারাম? কয়দিন আপনার বাড়িতে গিয়ে আমি কি খাইছি? কয়দিন আপনি আমারে কি খাওয়াইছেন? এই যে খোদার 30 দিন দোকানে বয়ে বয়ে চা বিস্কুট মাইরেই যাইতেছেন, এটা টাকাটা কইতে দেয় উপরে তাই না? আমি দিই, আমি কিরে সবিক, আরে তোর দোকানে বয়ে তো সবকিছু হয়, নিমো খারাম কেডায়? আমি না কাকায়? কথা কষ্ট গে ব্যাপার তো তুই জানোস। ক বাদ দেন তো নুরু ভাই, হারুক আর মাথা তার তো পুরাই ছিড়া, ধরে জোড়া লাগাই দেন, ঠিক হয়ে যাবে। হয় কি করলি তুই? আমি তার ছিলা, আমার তার ছিঁড়ে গেছে গা, আমার তার জোড়া লাগাব নুরায়? নুরায় কি মিস্ত্রি হয়? আর ও জোড়া লাগাইবো কেমনে? ওর নিজেই তো একটা বেজর সংখ্যা, ওই একটা বেজর সংখ্যা, ওর বই নিয়ে একটা বেজর সংখ্যা। বিয়া শাদী করতে পারবে কোনোদিন? বিয়া শাদী আছে ওগো কপালে? কাকা, আপনি আমার এত বড় একটা কথা কইতে পারলেন? আমি একটা বেজর সংখ্যা? হন, আমি তো বেজরা ছিলাম না রে, আমি তো জুড়াইয়া ছিলাম। 3 নম্বর সন্তানটা জন্ম দেওয়ার সময় বউটা মরে গেল, তারপর থেকে বহুত কষ্টে আছি রে। ওই আমি তো তোর লগে চলুম না, তোর চা বিস্কুট খাবো না, তোর ছাও মারুম না, তুই একটা অলক্ষী। তোর সাথে থাকলে সারাদিন আমার বেজর হয়ে থাকতে হইব। বেজর থাকুনের কি জ্বালা সেটা আমি বুঝি, আমার তো সহ্য না রে, আমার কিছু ভালো লাগে না। কাকা, কাকা শুনেন, এলো এটা কথা রে। আরে তোর কি একটা আদাস? আরে ভিতরে থম তো। এই চাঁদা আমি কি করু? ঘুষ খায় খায় আমি তো শেষ হয়ে গেলাম রে। শুনেন কাকা, আপনি অনেক সোজা যায় কায়েমরে ধরবেন। কায়েমে বিয়ে করতে চাই করুক, একটা না পারলে 10টা করুক, তাতে আমাকে কিচ্ছু যায় আসে না। কিন্তু কায়েমে কোন আক্কেলে তৈবার মতো একটা পবিত্র মায়ের রফিকের মতো একটা শয়তানের লোকে হরিণাকান্দি পাঠাইলো। এখন যদি তুই এবার কিছু হয়ে যায় কাকা, রফিকে যদি খাওয়ানোর লোকে কিছু মিশাইয়া তুই এবারে খাওয়াই যায়, তখন কি হইব? কাকা, আপনার লাইন সারা জীবন বেজর সংখ্যায় থাকবো, আপনার মান সম্মান কিছু থাকবো কাকা? মানুষের কাছে মুখ দেখাইতে পারবেন কাকা? তো এবারে বিয়া দিতে পারবেন কাকা? এটা আপনি কেমনে সহ্য করবেন কাকা? এই কথা তো তুই খারাপ করছ নাই, আমি তো এটা চিন্তা করি নাই রে। শোনেন, আপনি অক্ষণে যাই কায়েমরে ধরেন, একেবারে ছয় দিয়ে ধরবেন। জান ঠিক আছে, আমার তো মাথা খারাপ হয়ে গেল রে। ওই আমার মাথা তো পুরাটাই খারাপ হয়ে গেল রে। জান আপনি এইদিকে ব্যাপারটা কিছুই বুঝলাম না আমি।
ভাই পাঠাইলো কন্যা দেখতে, কন্যা পছন্দও করলাম, যেই না কন্যারে বিয়ার প্রস্তাব দিলাম, লগে লগে কন্যার মুখ গেল গম্ভীর হয়ে। রে বেটা রে, তুই বেটা বেশি বুঝস, তুই পাক্কা বেশি। হ্যাঁ বেটা, প্রস্তাব দিছে, প্রস্তাব ভালো মন্দ বিবেচনা করে এরা পরে জানাইবো। লগে লগে যদি রাজি হয়ে যায় তাহলে কন্যার বাড়ির ইজ্জত থাকে, বুঝস না এগুলি? ভাবিও দেখলাম রাজি, হাসনাও রাজি, কিন্তু বিয়ার কথা শুনে কন্যার মুখটা এরকম হয়ে গেল কে? আরে বেটা অ্যাক্টিং অ্যাক্টিং, বুঝস না? বিয়ার কথা হইনা যেই মায়া ফাল দেয় সেই মায়ের সমাজে খারাপ কয়, বেহায়া বেলাজা, লাজ নাই শরম নাই, এই সব কথা হনুনের ডরে বিয়ার কথা হইনা মুখটা এমন করে মনে হয় যেমন পানিতে পড়ছে। আসলে কিন্তু মামা ভিতরে ভিতরে মহা খুশি। হাসনার দেখা তুই বুঝস না, আইতে যাইতে খেলে আমার গাইলে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমার লিগে মহা দরদ। চল, তুই দেখলি বুঝবি না, পিরিত তো বেটা করস নাই। আয়, তুই তো বহুত বুঝা ফেলাইছস, বুঝনের কিছু তোর বাকি নাই। এই হাসনার লোক তোর পিড়িত হইছে? বাকি আছে কিছু বেটা, তুই হাসনার মুখটা দেখে বুঝস না? খালি কায়েমবার লগে জোসনাবুর বিয়াটা ওয়ে লোক না, তারপরে আমি কামটা সেরে ফেলাম। আরেকটা কামও করতে পারি। কায়েমের বিয়াটা যখন হয়, কায়েমের কমু কাজী সাহেব যেমন কয়, যখন তার বিয়াটা পড়ায় তখন আমার আর হাসনার বিয়াটা যেন এক লগে পড়ালায়। তাহলে মনে করো যে তার বিয়ার খরচটা দিয়া আমার বিয়াটা ফায় আমি করে ফেলাইলাম। মনে করো দুই পক্ষের আত্মস্বজন তো একই, অসুবিধা নাই তো কোনো। তুই আসছিস বেটা তোর চিন্তায়, ভাইয়ের লগে জোসনাবুর বিয়াটা হইলে তো তুই বেটা অস্থির বেটা, বেশি অস্থির। গরম গরম রসগোল্লা খাইতেছিস, গরম গরম রসগোল্লা খেলে কি জানোস? আমার এত কিছু জানার দরকার নাই, বিয়া পড়ানোর দরকার নাই আজকে। আমি খালি জোসনাবুর মুখ থেকে একটা কথা শুনবার চাই, ভাইজানের সাথে বিয়াতে তার মত আছে, সে রাজি। ওই তুই কি জোর করে মত নিবি নাকি? চল 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 চল। হ্যাঁ না, কিছু একটা না হইলে আমি যাবো না। তুই না রফিকা বহুত পাটনা, বহুত বেশি মতো সোয়াল থাকু না তুই বইয়া, আমি তো রেখে যাম গা জায়গা। ওই তোর মামা না কইরে তোরা ওই বা অনেক বেলা হয়ে যাইতেছে, আমরা বাড়িতে যাবো না? তোরা যাবি না? তোরা যাবি কেমনে? একজনও হনে হেন বই রইছস। তুই একটু এদিকে, তোর লোক কথা আছে। খারাপ হইতেছে। রফিককে তো গোদরে বই রইছে, নরেও না সরেও না। আমি কিছু গেলে আমার দাওয়ায়। কে ধাওয়ায় কে? বাড়িতে যাইতে হইব না? বাড়ির তো বাজানে একলা রইছে, তারে খাওয়াইবো কেটা? ওর এটা কেটাই বুঝাইবো? আরে বাবা, বিয়ার প্রস্তাব দিছে, ওর একটু চিন্তা ভাবনা করবো না? না, রফিক মেয়ে তাগর নিয়ে কোনো চিন্তা করার সুযোগই দিব না। বিয়া হইব কি হইব না আজকে বুঝে যাওয়া লাগবো। আরে বাবা, এরকম গোয়া রইলে দুনিয়া চলে। আমি গিয়া কথা কমু? বুঝায় কই গিয়া? তোর কথা শুনলে না আমার মতো একটা চালু মারলে দাওয়া দিল, আর তুই গেলে তো তোর একটা চটকানো দাম হাইতে দিব। কিন্তু আমি তো আর থাকবার পারুম না, আমার যাওনি লাগবো। ড্রাইভার গুলো বুঝে আবার আউলিদ খারে আমাকে কথাবার্তা শুনতেছেন, এটা তো বুঝতে পারিনি। তুমি রফিক মিয়ারে বুঝায় শুনে বাড়ি লইয়া যাও, বুঝতেছো না ঝামেলা আছে। বুবু, আসলে আমি মানুষটা ছোটখাটো হইলে কি হইব, ঝামেলা মিটানে কিন্তু ওস্তাদ। ঝামেলাটা কি দু চারটা কথা খরচ করে কি আমার কোয়া যায়? কইয়া দেখেন না একবার বুবু। না, কোয়া যায় না। কোয়া গেলে আমি তোমারে কইতাম না। তুমি রফিক মিয়ারে বুঝায় শুনে বাড়ি নিয়ে যাও। যদি একটু বিবেচনা করতেন বাবু, তাহলে আপনিও বাঁচতেন, আপনার ছোট বোনটার একটা গতি হইতো। মানে হাসনার মুখের দিকে তাকায় যদি আপনি মতটা দিয়ে দিতেন, তাহলে মনে করেন কাইম ভাইয়ের খরচের উপর দিয়ে আমার হাসনার কারবারটা সেরে ফেলাতাম আর কি। বাবু, আমি কথা বেশি কইল, কিন্তু আমি পোলাটা কিন্তু একদম খারাপ না।
আসলে মানুষের চরিত্রটাই তো আসল। আমার চরিত্রটা কিন্তু 1 নম্বর, আর এই যে ভিতরটা একদম সাদা। বুবু একটু বিবেচনা করবেন বুবু। তুমি একটা শয়তানের হাড্ডি। কথা না বাড়ায় রফিককে বুঝে শুনে বাড়ি নিয়ে যাও। যাক বাবা, বুকের ভিতর যা কত ছিল সব খালাস। তুমি কি আরো দেরি করবো এবারে? বিয়া শাদির কারবার, তোমার থাকানোর দরকার হলে তুমি থাকো, আমার একটা গাড়ি দুটা দিলে আমি যাইতে পারবো। আপনি আমার লগে না এলেও তো আমি আইতে পারতাম না। আপনি কইছি আমার লগে কষ্ট করে আইতে। আমার লগে তো যেমনি খুশি তেমনি কথা কওয়া যায়। আমি কি আর মানুষ? আমার বাড়ি যাওয়া লাগবো, দেরি হয়ে গেলে বাজান চিল্লাচিল্লি করবো। আমি একটা গাড়িতে উঠে যাইগা। কি আশ্চর্য, আপনি আমারে জিগাইতেছেন কে? আমি কি আপনার পায়ে শিকল বাঁধছি নাকি বাইন্দা দিছি আপনারে? আমার যে যাওয়া দরকার এটা তুমি বুঝতেছো না, খালি কথা পাচাইতেছো। যামু আমি। আমার কাছে যাওয়ার অনুমতি চান কে? আমি আপনার কেডা? আমি কি আপনার স্বামী লাগি? আপনি দিয়ে লজ্জায় লাল হয়ে যেতেছেন, ঘটনা কি? আপনি আমার কাছে যাওয়ার অনুমতি চান কে? আপনার লগে আমার কিছু আছে? এক লগে আইসি দেখা কুয়ে যাইতেছি, আর কিছু না। আর কিছুই না? আপনার লগে আমার কিছুই না? কি থাকবো? কিছু কি থাকানোর কথা তোমার লগে? কিছু থাকলে তো তুমিও জানতা। তুমি না জানলে আমি কেমনে করে জানো? বাবা, কথাটা তুই ভালোই শিখছো। ঠিক আছে, আমি আর কোনো কথা কমু না তোমার লগে। যাওনের কথা আর একবারও জিজ্ঞামু না। দেবা, খারাপ। রিয়াতে কি হয়েছে? কই কিছু নেই। কি হইব? একজন পুরুষ মানুষ তোমার হাত ধরে রয়েছে, তোমার কিছুই হয় না? আবার নিবা না তোমার লগে? আমার ফালাই যাবে তুমি? জ্যোৎস্নাপুরে কই আসি, 1 মিনিটও লাগবে না। বুবু জায়গা, আপনার বিয়ে ঠিক হইলে আপনারা নিতে আমনে। বিয়া যদি ঠিক না হয় আর আইবা না কোনোদিন। আপনি রাজি হইলে তো বিয়েটা হয়ে যায় বুবু। আপনি রাজি হইতেছেন না কেন? রাজি হয়ে যান না বুবু। সত্য কথা কি, তোমার ঘরে আমার খুব ভালো লাগছে। মন চাইতেছে তোমার লগে জায়গা, কিন্তু মন চাইলে চলেন বুবু, অহনো অনেক সময় আছে। একটা ফোন করলে কায়ুম ভাই কাজী লই আয়া পড়ব। আমার হাত পাও বান্ধা রে ভাই, হাত পাও বান্ধা না হইলে কি আর এত কথা কম লাগে? বুবু কারো লগে কি আপনার কথা দিছেন কাউরে? না রে পাগল, কারোর সাথেই কিছু নাই, কথাও দিইনি কাউরে।
ভাইয়ের আপনার পছন্দ হয় নাই? তারে পছন্দ হয় নাই কইলে আমি তো মানুষই থাকুম না। কায়ুম ভাই একটা মানুষ, তার মনটাও সুন্দর। তার মতো এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি, আর দেখুমও না। তাইলে আপনি আপত্তি করতেছেন কেন? রাজি হয়ে যান না বাবু। কইলাম না আমার হাত পাও বান্ধা, আমি পারুম না। বুবু, আপনার ফোন বাজে। বুবু আমি যাইগা, ব্যাগটা আমার লাগা খাড়া রয়েছে। হ্যালো, রফিক কি আপনাকে বাড়ি থেকে বাইর হইছে? যাইতাছে। আমি রাখতেছি। হ্যাঁ, কারে রাখতেছে? আমারই না মোবাইল রে? আপনার রাহনের ক্ষমতা আছে নাকি আমার? আপনার আমি কই রাখো? এতগুলো মানুষ গেছে মুখের উপরে না করে দিছেন, কি দিছেন না? আমি একবারও নিজের মুখ দিয়া না কথাটা কই নাই। আপনি আমার সম্পর্কে সবকিছু জানেন না, জানলে পরে সিসি করবেন, বিয়ার কথাটা মুখেও আনবেন না। কি জানি না আমি? আপনি কন না আমারে। আমি তো কইতেই আছি সবকিছু খোলাসা করে আপনি আমারে কন। আমি নিজের মুখে কথাটা কইতে পারব না। আপনি ভাবির লগে কথা কন না, ভাবি আপনারা সব কথা কন। আচ্ছা, এটা কোনো কথা কইলেন? আমি আপনার কথা ভাবির কাছ থেকে শুনুন কি লিগা? আপনি নিজের মুখে কইবেন। আমি কইতে পারব না, এইসব কথা আমি কইতে গেলে মইরাই যাব। আমি পারব না, আমারে মাফ করেন। মানুষ মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষকে মাফ করে। আজ আমার হয়েছে সে ফকিরের দশা। রাখি। ওই কায়ো ভাই খাড়া, ওই ডুব দেওয়ার আগে খাড়া খাড়া। তুই কিন্তু কামটা ভালো করিস নাই, একদম ভালো করিস নাই কিন্তু কই দিলাম। আরে বাবা, খারাপ কিছু যদি কয়ে থাকি তাহলে সামনে এখন ওই দূরের থেকে চিল্লে হারা গ্রাম জানান দিতেছেন কে? ওই জানান দিব না কি করবো? হ্যাঁ, তুই তো আমার সর্বনাশ করছস। আমার এত বড় সর্বনাশ কেউ কোনোদিন করে নাই। কি সর্বনাশ আমি আপনার করলাম কোন? তুই তো আমার রক্ত মাথা উঠে দিছস। ওই আমার তো রাখো। হ্যাঁ, তো এবার সেটা আপনি জানেন না? তো এবার তো আমি হরিণা কিনতে পাঠাইছি, এটা তো আপনি জানেনই। জানি না শুনে তো আপনি আমার কাছে টাকা লয়ে গেছে, টাকা লয়ে ভাত খাইছে। 10 মিনিটও তো হয় নাই, অনেক আপনি ভুলে গেছে। জানি তো তোর বহুত একবার গেছে, মেলা মানুষ গেছে অন্যকে, কিন্তু একটা মুরব্বী নাই। মানছে আমার কি কয় জানোস? মানছে আমার কয়, ওই হারুমিয়া তোমার মাইয়া তোর অপেক্ষার লগে ভাগ্যে গেছে। আপনি আমার এত বড় একটা কথা কইতে পারলেন? আমি একটা বেজর সংখ্যা। আরে বেটা, একদিন বুঝুস না? বিয়ার কথা হইলে যেই মেয়া ফাল দেয়, এই মেয়ের সমাজে খারাপ করে। বেহায়া, বেলাজা, লাজ নাই, শরম নাই,
এই সত্যটা অনুমান করে বিয়ার কথা হুই না মুখ খাবে এমন করে মনে হয় যেমন পানিটা করছে। আসলে কিন্তু মামা ভিত্তি ভিত্তি মহা খুশি। কিছু থাকলো কথা তোমার লগে, কিছু থাকলে তো তুমিও জানতা। তুমি না জানলে আমি কেমনে করে জানো? বাবা, কথাটা তুই ভালোই শিখছো। তুই তো আমার রক্ত মাথায় দেখছিস। ওই আমার তো রাখো। হ্যাঁ তোর বাপে সেটা আপনি জানেন না। তোর বারে তো আমি হরিণা কিনতে পাঠাইছি, এটা তো আপনি জানেননি। জানি না শুনে তো আপনি আমার কাছে টাকা লয়ে গেছে, টাকা লয়ে ভাত খাইছেন। 10 মিনিটও তো হয় নাই, অনেক আপনি ভুলে গেছেন। জানি তো তোর বহুত একবার গেছে, মেলার মানুষ গেছে আপনাকে, কিন্তু একটা মুরব্বী নাই। মানুষ আমার কি কয় জানোস? মানুষ আমার কয়, ওই হারুমিয়া তোমার মাইয়া তোর অভিজ্ঞার লগে ভাগ্যে গেছে। এই কথা আপনাদের কারা কইছে? অন নামটা আগে কইবেন, অন তো আমি অর জিব্বাটা নিয়ে ছিলাম। ওই তুই কার জিভ বটানে ছিড়বি এটা তুই জানোস? আমি অত সত্য বুঝি না। তুই কামটা ভালো করছ নাই। দেখেন কাকা, এমনি কিন্তু মাথাটা আউলে দিচ্ছি, কেন করেন না তো জানতো কি কারণে যে গোসল করতে অনেক আইছিলাম আমি। ওই গান নাম তো তুই কতছস? হ্যাঁ তুই কোন আক্কেলে আমার মাইয়া রে রফিককে লগা পাঠাইলি? রফিককে কি ভালো বলা? ওর সব চরিত্র কি ভালো? গ্রামের মানুষ একটারে ভালো কয়? হ্যাঁ তুই যে আমার মায়ের রে রফিককে লগা পাঠাইলি, এখন আমার বুকার সুকার মায়ের রে রফিকটা যদি, হ্যাঁ রে কত খারাপ চিন্তা ভাবনা হইতেছে। ওই তুই এখন আমার দরবারে ফেরত দে। কাকা কাকা, আপনি আমার একটা কথা শুনলেন? এই তোর কোন কথা আমি শুনুম না। তোর কথা শুনলে আমার প্যান পড়বো। তুই অক্ষণ আমার মায়ের ফেরত দিবি। কাকা, আমি আপনার মায়ের অহনি মোবাইলে ধরাই দিতেছি, আপনি অহনি আপনার মায়ের লগে কথা কইবেন, ঠিক আছে? দে অক্ষণই দে, অক্ষণই দে। ভাই কও। এ তোরা কই রে? বাইক এসে মনো? হাইলাম তো, তুমি কই? আরে আমি তো গাড়ির পরে আছি, তোর কাছে তোর লগে। তোর বারে তো বাড়ি পাঠাই দিলাম ময়নার লগে, সরা পথে গেল গাড়ি লইয়া, আমি বাড়ি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই আয় বাইক আয়। যান কাকা, বাইক যা। ওই তুই না করলে আমার মায়ের লোক কথা কয় দিবি। আর বাড়ি যেতে কসকে আপনার মায়ের লগে আপনার আমি কেমনে কথা কয়ে দেবো? আপনার মায়ের তো বাড়িতে। ও আয় করছে কি নিবে গেলেন কে? যান বাইক যান, বাইক গিয়ে চেক করে দেয় আমার বাইরের অভিযোগ তুমি মিশার কথা কইতে পারে। যান। না রফিক কি আর তোর কাছে মিশা কথা কইবো? তোর রফিক কাছে পুলার খারাপ কথা কিন্তু মিশা না, আবার অত খারাপ না। আচ্ছা খবর কি তোর বিয়ে সাথে? খবর কি? হ্যাঁ কোনটা তোতে করে হলো? কি খবর কি? আমার বিয়ে লইয়া আপনি চিন্তা করার কোনো দরকার নাই, আপনি নিজের নিয়ে চিন্তা করেন। এই চিন্তাই তো দিশে হারাই ফেলাইছি রে। আমার কি হইব রে বাপ? তোর আবার তো একদিন না একদিন বিয়ে হয়েই যাইব কাপড়ের বাড়ি। মুখ সেট যাই কিসিমের বলা বিয়ের আগেই বউ বউ করে, আর বিয়ে করে হারালে তো আমার খবরই লইব না। কায়ম আমার দেখবো কিটা রে বাপ? আপনার কথাবার্তা জেনে আমার কাছে কেমন লাগতেছে কাকা। আসলে কি কাকা আপনি বিয়ে করতে চান? দূর পাগল, আমার ঘরে হলো বিয়ের যোগ্যী মাইয়া, ওরে বিয়ে না দিয়ে কেমনে বিয়ে করি? তার মানে তুমি মানে বিয়ে দিয়ে আপনি বিয়ে করতে চান? আমি কি আর বিয়ে করতে চাই? আমি একটা টেনশন করতেছি। আমার দেখানোর মতো একটা মানুষ থাকলে আমি কি আর বিয়ে করতাম? তবা বিয়ে করলে মানুষে কি করবো? না, আপনার দেখানোর মতো মানুষ যদি না থাকে তাহলে তো একটা বিয়ে করণই লাগবে নাকি? এখন তোরা যদি জোর জবরদস্তি করে দুইটা বান্ধে বিয়া দেস, আমি কি না করতে পারবো?
আচ্ছা ঠিক আছে যান, তো এবার আগে বিয়েটা দেন, তারপরে আমি আপনাদের দইরা বাইন্দা জোর জবস্তি করিয়া বিয়ে করে দেবো। সত্য কইতেছিস তো? আরে কইলাম তো দেবো। আল্লাহ, তুমি কাইমার মুখের কথা কবুল করে দাও আল্লাহ। আল্লাহর মনের মধ্যে কি আছে জানি না, ওর মনের কথা কবুল করার দরকার নাই। তো আমার ভুলে যে কথা কইছে সেইটা তুমি কবুল করে দাও আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ, আমিন আমিন। যাই রে কায়ম, তো তাহলে বিয়ে একটা দামি লাগবো। ওই কায়ম, চিন্তা করিস না, তুই মার বিয়ে আজকে দিব। গোসলটা মনে আর করাইলো না। ওই তো না, এই বাজান কোন সময় আছিস? হপায় আইছি, আয়া খালি হাতে মুখে পানি দিছি আর তুমি ডাক দিছো। একটা মুরব্বী জানাই লগে, তুই কোন না কেন রফিকের লগে হরিণা কান্দে গেলি? বাজান আমি তো তোমারে কইয়েই গেলাম, আর আমি রফিক ভাইয়ের সাথে একলা গেছি নি, সাথে তো শরাফত ভাই গেছে, ময়না গেছে। এই ময়না গেছে, ময়নার লগে ময়নার ভাই সরাপতে গেছে, তোর লগে আপনার কে গেছে? হ্যাঁ, রফিকের তোর কি লাগে? লাগে কিছু? খবরদার, আর কোনদিন কারোর লগে কোনো হানে যাওয়ার দরকার নাই। একটা ভালো পোলা পাইলে তোরা আমি বিয়ে দিয়ে দেবো এবার। এই রফিকে কি কয়? কয়নি কিছু? কি কইব? আইয়ার তো খুব মিঠা মিঠার কথা কয়, খাইতে ওদের কয় না কিছু? কি এর কথা কও তুমি? রফিক ভাই আমারে কি কইব? কথার বোঝো না, কষি কুকি। হ্যাঁ, তোমার বয়স তো 3 মাস 9 দিন, সব ভেঙ্গে কন লাগবো। বাজান বাইরে থেকে আইয়া শুধু শুধু আমার লগে চিল্লা পাল্লা করতেছো কেন? কিছু খাইছো? আরে পাগল, তোর তোমার বিয়ে জন লাগবো নাকি? বিয়ে তোর বড়ই গাছের বড়ই না, দেশের খাল বিলে কি দেশি মাছ পাওয়া যায়? যায় না। ওই দেশি মাছের মতো ভালো পোলাও দেশের তো নাই হয়ে গেছে গা। অন্তরে বিয়ার দেওয়ানের লেগা ভালো পোলা আমি কই পাই? হ্যার লেগাই জিগাইতেছি। রফিকে কিছু কয়নি তোরে? তুমি না কও রফিক ভাই একটা খারাপ পোলা, তাদের দেখেই তো তুমি লাঠি লইয়া থাকো। তখন তার মতো এত খারাপ পোলার সম্পর্কে এতবার করে জিগাইতেছো কেন তুমি? এই যা যা, আমার চোখের সামনে যা, ভালো কথা কইতো ভাল লাগে না, যা। তোরে তোরে একটা ফার্মের মুরগার মতো পোলা যাবে তুমি, ভালো পোলার বীজ পাইতাম না। সঞ্জু, ওই চুলাতে একটু পানি গরম দে, 1 কাপ চা বানা, চা খেয়ে শফিকের দোকান থেকে ঘুরে আই। শফিকের দোকানে তো ভালো চা পাওয়া যায়, খুদে চুলা চালানো হয়। ও থাক, তাহলে বাদ দে। হন, কোনো খবর পাইছ? এই কারণে কি বিয়া টিয়া ঠিক হয়েছে নি? ওই খবর নিয়ে আমি কি করব? ওই খবর নিয়ে আমার কোনো লাভ আছে?
কাইম ভাই আমার বিয়ে করবো না এটা আমি আগেই বুঝতে ফেলাইছিলাম। আমি তো খালি হুদাই বেকরে লাইন খব দিই। তোর লগে তো কোনো কথাই কম দেয় না, এক কথার উত্তর দিতে তোর 10 কথা কম লাগে। যাবি তো যা। তোমার লাগি তো আমার এই অবস্থা। আমি তো কাইম ভাই মানুষের লাইনে তো বড় মানুষের স্বপ্ন দেখি নাই। আমি মনে করি শুনে আমার ছোট মানুষের লেগে খব দিয়েছিলাম আরটা জীবন। তুমি তো মাঝখানে গুড়ি চালাচালি শুরু করলা, আমার মাথাটা দিলে খারাপ করে। এখন আমি ঘুমাইতেও পারি না, ঘুমাইতে গেল ঘুমাই না। একটা চটকন আমার তোর ব্যাগগুলো দা ফালাই দিবে, লাশরম কিচ্ছু নেই। লাশরম আসিল ঠিকই আসিল, তোমার লেগে লাশরম রাখতে পারি নাই। তুমি কায়েম কায়েম কইরা আমার মাথাটা শেষ করে দিছ। আমি শেষ হয়ে গেছি। এই তুই ভিতরে যা, ভিতরে যা, তুই যা ভিতরে যা। ঘরের ভিতরে গেলেই তো দম বন্ধ হয়ে আসে, মনে হয় দৌড়ে কায়েম ভাইয়ের কাছে যাই। ধুর, কিচ্ছু ভালো লাগে না। আমারও মনটা চাইছিল কারবারটা আজকেই সাইরা ফেলায়। কোন কারবার সাথে চাইছিলেন আপনি? খালি আপনি একলা চাইলেই হইব, আমার চাইতে হইব না? আচ্ছা সত্যি করে একটা কথা গো, বুকের মধ্যে হাত দিয়া সত্যি করে কইবা, আমার কাছে তোমার তো পরীর মতো মনে হয়, কিন্তু তোমার কাছে আমারে কেমন লাগে গো, কেমন মনে হয়? সত্য কথা কইলে বিশ্বাস করবো তো? কি কইডা ওর বয় না আমার কাছে সত্যি কথা কইব আর আমি বিশ্বাস করবো না? কও 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 কও। তোমার দেখলে আমার কি মনে হয় জানো? এই মাত্র গাছ থেকে একটা বান্দর নিয়ে আসছে। কি নাম আছে? বান্দর 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 চিনো না? নিজে একটা বান্দর হয়ে বান্দর চিনো না? এমন একটা কথা কইতে পারলে না আমি বান্দর? জি, আপনি হইলেন একটা বান্দর, আপনি হইলেন একটা ইতর। ঠিক আছে, তুমি যদি আমার ইতর বান্দর কও তাহলে তো আমার কিছু করার নাই। কাটলাম বুঝলাম আমি। আমার কথা বলি ভাই আপনি ভালোই তো তো সরাবত, হ্যাঁ? দিনে ড্রাইভারি করস, রাইতে পিরিত করস, ভালোই তো আমরা। না খুশি বললেন আপনি, আমি টেরই পেলাম না। কেমনে টের পাবি? তুই তো পিরিতে ডিবারিস। ভাই কি আমার ব্যাপার কথা শুনছেন নাকি? আরে না হই নাকি উপায় আছে? হ্যাঁ, তুই যেমনে গরগার গরগার করে কইতেছিলি, দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু না। আমার কথাবার্তা হইন না কিছু শিখছেন? মায়াগুলো কেমনে করে কথা কইতে হয় বুঝছেন তো? আরে বেটা, পিরিতের প্রশিক্ষণ 10 বছর আগে লইছি, তোর কাছে আমার পিরিত ভিগা লাগবে না। 10 বছর আগে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, তাইলে আপনার অবস্থা এরকম কে ভাই? গ্রামের মাইয়ারও তো আপনারে দেখলে ডরায়। আপনারে দেখায়া এক মাইয়া আর এক মাইয়ার কানে কানে কি কয় জানেন ভাই? কি কয়? না থাক ভাই, আপনি বড় ভাই মানুষ, এইসব হননের কোনো দরকার নাই। আরে দূর বেটা, আমি কিচ্ছু মনে করবো না। আমার ব্যাপারে মাইয়ারা কি চিন্তা করে এই বিষয়টা আমার কিন্তু জানা দরকার। কয়ে ফেলার অসুবিধা নেই। আসলে হচ্ছে কি ভাই, আপনি আর কি কমু, আপনি তো মনে করেন যে ইচ্ছা করে কোনো মায়ের চোখ পারেন না। আপনার চোখ দুইটাই এমন যে দেখলে মনে হয় আপনি বুঝি চোখ পারতেছেন। আসলে ঘটনা হয়েছে কি, আপনি কোনো মায়ের চোখ মারতে কি বাদ দেন না, এইসব কথা কোনো কোনো দরকার নেই। আপনি কি আমার কিছু কইবেন? কইলে কয়ে ফেলেন, আর যদি না কইতে চান তাহলে জানতে ভাই। ওই কায়েমের বিয়ার খবর কি? তোর না কোন না দেখবার গেছিলি? সবই ঠিক আছে ভাই, আসলে হচ্ছে কি ভাই, মাইয়াটা যে কি কারণে রাজি হইতেছে না এই জিনিসটাই বলতেছি না। সর্বনাশ! তুই এটা কি শুনাইলি আমার? কেন ভাই কি হইছে? সর্বনাশের কি হইল?
কাল থেকে আবার আমারে ধরবো। ঘটনা তোর জানার কথা, জানোস না? কি জানবো? দিতাম কায়ুমের কাছে, আমি আঞ্জলি বিয়া দিতাম। কায়ুমে যদি খালি একলা আঞ্জলিকে পাগল হইত তাহলে বিয়া তো দিয়েই দিতাম। কিন্তু কায়ুম তো একলা না, রফিক আঞ্জলি বিয়া করবার চায়। এখন কত দুই ভাইয়ের কাছে আমি এক বোনের কেমনে বিয়া দিই, এটা কি উচিত? এলে দুজনই না করে দিছি, কোন উপায় ছিল না। তা ভাই, আপনি তো পিড়িতে ট্রেনিং নিয়েছেন 10 বছর আগে, না? পাপা বলছে ট্রেনিং নিয়েছেন কত বছর আগে ভাই? তোর কি আমার কথাটা বিশ্বাস হইল না? দেন ভাই, বিশ্বাস অবিশ্বাস দিয়া আপনি কি করবেন? এই যে আপনি আমার লগে যে চাপাবাজিটা করলেন, ভুলেও কিন্তু ভাই রফিকের লগে চাপাবাজিটা করেন না। তাহলে কিন্তু আপনার চাপা একদম ব্রেক করে দিব ভাই। সরাফত, তুই করলাম বেশি বাইরে গেল, কথাটা তুই মনে রাখ। আমার পাগলা কুত্তা ধাওয়া করবো কেন? এই কথা তার তোর মনে আর কোনো কথা নাই? তুমি যেমনে আইলা দেখা তো আমি ডরাইছিলাম, মা গো মা। এমনি আছি তোর চিন্তা করে বললাম, কামের কোনো বিয়ে ঠিক হয়নি। এখনো ঠিক হয় নাই? তাইলে এখনো আশা আছে ভাই? আছে আছে, সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। যে কায়ুমরা যে মেয়েরে দেখতে গেছিল, ওই মাইয়ারে কায়ুমকে পছন্দ হয়েছে ঠিক হই, কিন্তু মাইয়াই কায়ুমরে বিয়া করতে চায় নাই। তাইলে আর দেরি করুন যাইব না ভাই, আমি ওখানে কাইম করে গিয়ে একটা মোবাইল করি। দে দে এখন, ওই মায়ের কথা কিন্তু কিছু কবি না। তুই কবি যে ভাই আমার লেগে একটা পোলা ঠিক করছে, পোলার আমার পছন্দ হয়েছে, ভাই এখন আমার মত চাইছে, আমি বাইরে সোজা করে দিছি কায়ুম বাইরে ছাড়া আমি কাউরে বিয়া করবো না। বুঝতে পারবি না? আবার দিঘায় 100 বার পারো মোবাইল করে হুবহু মাইনা দেবো। যা, যা। কিরে আঞ্জু, ফোন করছিস কি লিগে? ভাই জানেন না, একটা পোলার লোক আমার বিয়ে ঠিক করছে। আমি পোলা না দেখে আমার পছন্দ করছে। তো পছন্দ হয়েছে বিয়ে করে ফেলা, তুই আমার ফোন দিছিস কি লিগে? আমার ফোন আজ কি লিগে? আমার কথাটা শেষ হইবার দেন। একটু ফোন রাখতো, ফোন রাখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কেমন আছো? আছি ভাই, ভালোই আছি। আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকুম, আছি একরকম। তোমার বুবুর মোবাইল বন্ধ কে? কি জানি ভাই, আমি তো কইতে পারুম না, মোবাইলে মনে হয় চার্জ নাই। তোমারও তো মেলার সময় ট্রাই করছি, এত কথা তুমি কার লাগে কও? তোমার মোবাইল তো 2 ঘন্টার জন্য বিজি পাইছি। আর আর কোয়েন না, ওই ড্রাইভারে তো আমার জীবন একটা অতিষ্ঠ কইরা দিল। তোমার বুবুর কি মোবাইল একটু দাম যাবো? এটা আপনি কি কথা কন ভাই? দাও দেব না কে, এখনই দিতেছি। আপনি একটু ধরেন, আমি দিতেছি এখনই। বুবু, ওই বুবু, ঘুমাইছ? না। তোর মোবাইল বন্ধ কে? এমনি। একই পেছাল পাচ্ছে, ভালো লাগছে না। তোর মোবাইলে মোবাইল করছিস?
এমন করিস না বুবু, মানুষটার লগে এমন করিস না। তোর কথা কও। আমার সামনে কথাগুলি কি হয়? যা। হ্যালো, মোবাইল বন্ধ রাখছেন কেন? আমার লোকের কথা বলতে কি আপনার খারাপ লাগে? তো এই কথাটা আমার ডাইরেক্ট কইতে হয়। আল্লাহ দোহাই লাগে আপনার, এমনি কথা কয় না। এমনি কথা কইলে আমার অস্থির লাগে। বুঝছি, আর কম লাগো না। আর কোনোদিন আপনারা মোবাইল করুন না। রাখি। না, এমনি তো মোবাইল রাখুন চাইব। আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি আমার একটু বুঝেন নাই। একটু বুঝলে এমন করে কথা বলতেন। আপনার লোক খালি কথাই কইতে মন চায় না, আপনাকে ছায়া করবার মন চায়, আপনার সাথে থাকবার মন চায়, আপনার লগে থাকবার মন চায়। আপনি বুঝেন না কে আমারে? রফিককে পাঠাইলাম, তারে ফিরাই দিলেন। আমি ক্ষণে ক্ষণে মোবাইলে আপনার চেষ্টা করতেছি আপনার লোকের কথা কোনে লেগে। আপনি মোবাইল বন্ধ করে ফেলাইলেন। কেমনে বুঝুম আমি আপনি আমার লোকে থাকতে চান? কেমনে বুঝুম আমি আপনি সব কিছু ছাইরে আমার কাছে চলে যেতে চান?